গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছে। অনেক দিন পর ব্লগ করছি, কারণ মাঝখানে একটু চাপে পড়ে গিয়েছিলাম। আজ হচ্ছে আমাদের দিদি দাদাদের ফেয়ারওয়েল, তো সেটার জন্য এখন রেডি হব, স্নান করবো। ঘড়ির কাটায় 10:30, 11:30, 15টার মতো বেরোবো। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে এসে দেন সবার সাথে কথা হচ্ছে। আর আমি হচ্ছে কোন শাড়িটা পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার মেকআপ ডান আর হেয়ারও ডান, চুলটা পুরো শেষ আমার, তো ওই জন্য একটা স্ট্রেট মেরে নিয়েছি। আর এই যে মা, হাই বলে দাও। মা এখন আমাকে শাড়ি পরাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, কেমন লুকটা লাগছে সবাই কিন্তু অবশ্যই জানে। পেজে বেরিয়ে গেছি, প্রচণ্ড চাপ চলছে, কার আবার 15ই আগস্ট। তো এবার ওখানে নাচ আছে কলেজে, তো ওটা রিহার্সাল আজকে আমার বিকালে আছে। তারপরে আর একটা জায়গায় যাবো, সেটা তোমাদের সাথে আমি বাড়ি এসে শেয়ার করবো। ইউনিভার্সিটি চলে এসেছি। হ্যালো বলে দাও, ব্লগ চলছে। হ্যালো বলে দাও। হ্যালো। তো যাই হোক, এখন যাবো ওপরে, কারণ আমাদের ডিপার্টমেন্ট ওপরে গিয়ে দেখা হচ্ছে। এসেছে এই যে রিমিটি। আমরা একটু চাপেই আছি আজকাল, কারণ আমরা সবাই কালকে 15ই আগস্ট। তো যাই হোক, এখন যাই দেখি ওদিককার খবর কি হচ্ছে। আর দেখাচ্ছি আমরা ফেয়ারওয়েলে যাই। ফেয়ারওয়েলে কালকে আমাদের খুব মজা হয়েছে গাইস, আমরা 4 জন মেয়ে মিলে খেতে গেছিলাম, প্রচন্ড মজা হয়েছে একদম। কোথাও যাইনি, এরপর তোমাদেরকে নিয়ে যাবো। যেখানে যেতে চাইবে। যাই হোক, দিদিদের ফেয়ারওয়েল, তাও আমি করে নিয়েছি। ওই যে ওখানে গানের সবাই, এই হাই বলে দে একটু। হ্যালো বলে দাও। ইয়ে দিচ্ছি। হাই বল। কটা বাজে পূর্ণিমাতে? কটা বাজে? 11:13। 11:13? কটায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল? 11টা এখনো শুরু হয়নি, বাড়ি যাবো এখন। খাওয়া দাওয়ার কাজ করছো? কত টাকা করে পাও? হ্যাঁ দাও, আমাকে দাও। থ্যাংক ইউ। যে এসে এসে ছবি তুলে নিয়েছি, আর এনাদের ছবি তোলা হয়ে গেছে, বাট এনারা তাও তুলবে। ছবি তোলা হয়নি। ও আচ্ছা, যাই হোক এখন যাই আগে। যাই হোক, এখন প্রোগ্রাম শুরু হবে। তো হবে হবে হবে, স্যারেরা সব চলে এসেছে, হবে। ম্যাডামরা সবাই চলে এসেছে, আর এখন শুরু হয়ে যাবে। শাড়ি আছে তো, চুরিয়ে ভিড়ে ভালো সবাইকে একটু হাততালি দেওয়ার জন্য হয়ে গেছে। তো এখন স্যারদের একটু বক্তব্য হবে, তারপরে আমরা সিঙ্গেল নাচে যাই। নিজের জন্য তো করবেই, কারণ না বললে করবে সবাই, কারণ নিজেদের দায়িত্ব সবাই নিজে নিজে করে নেবে। আমি নাচের জন্য রেডি, এখন আমি নাচবো। ম্যামের বক্তব্য চলছে, তারপরে আমার নাচটা, গ্রুপ ডান্সও আছে একটা, ওটা ম্যামকে যাওয়ার পর নাচতে হবে, কারণ সব ভোজপুরি গান মিক্সড আছে ওটাতে। তো এখন আমি আমার সিঙ্গেলটা নেচে নিই, দেখা হচ্ছে। সব পড়েছে টুপি আর সব পত্র দিয়ে নিয়েছে, সব টুপি পড়ছে। মোটামুটিকে চলছে, আর আমরা এখন যাচ্ছি 15ই আগস্টের রিহার্সালে। প্রোগ্রাম হাত থেকে বেরিয়ে এখন যাই। আমাদের নাচ থেকে স্যার বলেছে, থেমে গেছি আমরা। কি বলেছে স্যার বলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রিমদি মানে হাইপার ছিল যে কি হবে, করবো না, করিস না, দেখাস না। যাই হোক, চলে গেছে। যাই হোক, এই যে টোটোতে আমি, রিমদি আর ওদিকে দিদি আছে। তো এখন যাবো খেতে সৌরভে। খেয়ে নিয়ে সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, খেয়ে দিয়ে দেন আবার রিহার্সাল আছে। যাই হোক, চলে এসেছি আমি সৌরভে, তো খাওয়া দাওয়া করি। যাই হোক, এটা আমি পরে নিয়েছি। ঝুলিতে কোথায় আছে?
4 বছর পর যখন আমরা বেরোবো তখন আমরাও করবো, বল সুচরিতা? কি কি চিকেন হয় সম্মদা? ও সম্মদা, ও সম্মদা, কি কি চিকেন হয়? পাঞ্জাবি চিকেন, পাকিস্তানি চিকেন, রাজস্থানি চিকেন, চিকেন। চিকেন বিরিয়ানি। কত না ভাগ্যে তুমি আমার, বলো বলো কি কি বলো বলো, কেন গো? সম্মদা কি বলে? ঘোড়ার লেজ দেখেছো? কোথায় ঘোড়ার লেজ কোথায় দেখতে পাওয়া যায়? গলায় তো ভাই। তুমি হাড্ডি গুলো আবার নিয়ে নিছো? আমার নিজের একটা হাড্ডি পড়ে গেছে। বলো এটা কিসে? দেব টেস্ট করে বলতেছি। কিসে বলো? সাত্বিকটা ওষুধ কাদেরকে দেয়? আমার শেখ মুই। না না, কাদেরকে দেয়? শুধু বেগম দেয়। ডিম শুধু ডিমকে দেয়, ডিম শুধু ডিমকে দেয়। কিন্তু একবারেই দিচ্ছে। টাইটানিক। এই টাইটানিক নাম কি? কি হয়েছে? আরেকবার চলো যাস। চলে এসেছে। কি কি? বলো বলো। চলে আসলাম বাড়ি, এখন তো চেঞ্জ করব, করে যেটা বলছিলাম সকালবেলা আজ যাবো। একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, সবাই তোমরা জানো আরজি কোডের বিষয়টা। তো সেখানে আমি আর মা যাব, সাথে আরও অনেকেই যাবে। তো ওখানে আমাদের কোনো ব্লগ করারও কোনো বিষয় থাকবে না বা কিছুই বিষয় থাকবে না, কিন্তু যাবো, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। কারণ হতেই পারে কমেন্ট বক্সে আসতেই পারে যে তুমি গিয়েছো বা যাওনি কেন, তো ওই জন্য বলে রাখলাম তোমাদেরকে। ঘটনাটা যেটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ হয়েছে। পরে যদি এটা কারোর সাথে না হয়, সেই জন্যই এটা আমাদের একটা মহা মিছিল। শুধু রায়গঞ্জে নয়, প্রত্যেকটা জেলায় হচ্ছে, কলকাতায়ও হচ্ছে। তো সবাই মিলে আজ আমরা আমাদের রাস্তা জুড়ে হাঁটবো এবং প্রতিবাদের একটা ঝড় উঠবে আজকে। আর যারা বেরোতে পারছেন না তাদেরকে বলা হয়েছে শঙ্খ বাজানোর কথা, তো সেটাই হবে। তো এখন যাই হোক, এখন স্নান টান করে রেডি হই, কারণ আবার রিহার্সাল আছে, রিহার্সাল করাবো, দেন সেখানে যাবো। যাই হোক, এই যে আমি ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। স্টেপ ভুলে গিয়ে করছে। আমরা রিহার্সাল করছি 7:30 থেকে। আর এই যে লিচু আসছে, লিচু। যাই হোক, এই যে আমরা বেরোলাম, আমি আর দিদি কতগুলো জিনিস কেনার আছে, ফুল টুলগুলো, তো ওগুলো আমি কিনতে যাচ্ছি, দেন এসে খেয়ে যেতে আবার বেরোবো। এই যে বেলুপুর কেনা ডাল, আর এই যে মা বাবা আমি বেরিয়েছি ফালুদা খেতে, এটার অপোজিটে। আর এটার ওপরে নতুন রেস্টুরেন্ট খুলেছে ওভার দ্য টপ রায়গঞ্জে, তো ওটাতে একদিন যাবো। We want justice. We want justice. We want justice. বাড়ি এলাম, ঘড়ির কাঁটায় 1টা। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, গলার অবস্থা একদম ভালো না। বিক্ষোভটা আমাদের সবার ছিল, তো সব সেইভাবেই হয়েছে। আমি যেমন চেঁচিয়েছি সেইভাবেই প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বাড়ির বউ, এবং আমি দেখলাম রাস্তায় আমার থেকেও ছোটো বয়সী যারা আছে তারাও সেভাবে আমার সাথে গলা মিলিয়ে চেঁচিয়েছে। আমি সত্যি বলছি, আমি ভ্লগটা করতাম না, আমার মনে হলো কোথাও একটা গিয়ে যে আমার ভ্লগটা করা উচিত। স্বাধীনতা দিবস আজ, স্বাধীন যদি হতেই চাও এমনভাবে হও যাতে কারোর বাবা মায়ের চোখের জল না পড়ে, তার মেয়েকে বাইরে ছাড়তে গিয়ে তার বাড়ি না ফিরে আসা বা কিছু। তো যাই হোক, মা আর আমি এখন বাড়ি এলাম। মা, মিছিলেতে গেলে বলো একটু তোমার কিছু বক্তব্য। মেয়েটার সাথে যে এরকম একটা অপরাধমূলক কাজ করেছে,
মেয়েটাকে যেভাবে মেরে ফেলেছে কোনো উচিত মানে শাস্তি হোক, একদম এটাই আমাদের সবার কাছে দাবি। উচিত যেন শাস্তি পায় যে দোষী, উচিততম শাস্তি দেখ। তার এবং প্রশাসন কেন বসে আছে এটাই আমি অবাক হচ্ছি দেখে। আরো যারা 5 জন যে যাদের মনে এরকম ভাবনা আসে তারা যেন ভয় পায়, একদম এটুকুই চাই, এর বেশি কিছু চাই না আমরা। তো স্বাধীনতা দিবসের দিন একটাই সবার কাছে রিকোয়েস্ট যে মেয়েরা যদি এখন মানে এরপর থেকে রাত 2টোর সময় বেরোতেও না ভয় পায় যে রাত 2টো বাজে বেরোবো, এই জিনিসটা যদি না হয়, সবাই সমান, রাস্তা কারোর একার নয়, রাস্তা সবার, সম্মান দেওয়াটাও যেমন মেয়েদের কর্তব্য ছেলেদের, তেমন ছেলেদেরও কর্তব্য মেয়েদেরকে সম্মান দেওয়া। তো যাই হোক, এখন একটু চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো, বেশি রাত করবো না কারণ কালকে নাচ আছে। তো যাই হোক, ব্লগটাকে আজকে এটুকুই শেষ করলাম। কাল আমার একটা নতুন ব্লগ নিয়ে সবার সাথে দেখা হবে। সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।